ভিউয়ার্স, আজকের লেআউটের এ টু জেড নিয়ে আলোচনা করব। আশা করছি এই ভিডিওটির দেখার পরে আপনাদের লেআউট সম্পর্কে আর কোনো সংশয় থাকবে না, কেননা থিওরিটিক্যালের সাথে মিল রেখে প্র্যাকটিক্যালের সাইডে কীভাবে লেআউট দেওয়া হয় এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও। আমরা জানি লেআউট হচ্ছে বিল্ডিংয়ের একেবারেই প্রথম পর্যায়, কেননা লেআউট ছাড়া কোনো ফাউন্ডেশনের কাজ শুরু করা যাবে না। সেটা হতে পারে পাইল ফাউন্ডেশন কিংবা ম্যাট ফাউন্ডেশন, যে ফাউন্ডেশনই হোক না কেন, লেআউট ছাড়া কিন্তু কোনো ফাউন্ডেশনে কাজ করাই সম্ভব না। এজন্য লেআউট হচ্ছে বিল্ডিংয়ের একেবারেই প্রথম ধাপ। ভিউয়ার্স, আপনারা কিন্তু পর্যায়ক্রমে আমার চ্যানেলে লেআউট থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত ভিডিও পাবেন। তো আমরা প্রথমে দেখে আসি লেআউটের ডিজাইনটা আসলে কীরকম হয়। ভিউয়ার্স, এটাই মূলত লেআউট প্ল্যান। তো এই লেআউট প্ল্যানটা দেখেই কিন্তু আমরা সাইডে যখন লেআউট দিব তখন এটা দিয়েই কাজ শুরু করব। তো এটাতে দেখতে পাচ্ছেন দুই দিকে সুতো রয়েছে, অর্থাৎ ডিরেকশন হচ্ছে দুটি। একটা হচ্ছে এদিকের ডিরেকশন, এখানে দেখতে পাচ্ছেন এ বি সি ডি, এভাবে কিন্তু আসলে যে পর্যন্ত সুতা রয়েছে। এবং অন্যদিকে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো সেটা হচ্ছে 1 2 3 4, এভাবে কিন্তু আসলে সুতাগুলো রয়েছে। আমরা যখন সাইডে লেআউট দিব তখন আমাদের সর্বপ্রথমে যে কাজটি হবে সেটা হচ্ছে এই যে ডিরেকশনের সুতাগুলো রয়েছে সেই সুতাগুলো এক এক করে সবগুলো সুতো কিন্তু আমার টাঙিয়ে নিতে হবে। অর্থাৎ এ থেকে এ পর্যন্ত সুতা টানাতে হবে এবং এই বি পোর্শন থেকে এই যে বি পোর্শনটা রয়েছে সেটা টানাতে হবে। পক্ষান্তরে আমি যদি অপর দিকের চিন্তা করি, তো সেখানে কিন্তু এইদিকে সুতা সুন্দর করে টেনে তারপর কাজ শুরু করতে হবে। তো এখন আমরা দেখি সুতাগুলো টানার পরে আমাদের কাজটা কি হবে। তো প্রথমত হচ্ছে যে কোনো একদিক থেকে কাজ শুরু করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটি পাইল রয়েছে এবং তিনটি পাইলও রয়েছে। তো সেক্ষেত্রে আমি যে কোনো এক পাশ দিয়ে কাজ শুরু করতে পারি। তো আমি আপনাদেরকে জাস্ট ছোট করে মাপটা দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা মাপটা কিভাবে নেবেন। তো আমি যদি এই পাইলটাতে চলে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন এইদিকে দুটি সুতা রয়েছে এবং দুটি পাইল রয়েছে। আমাদেরকে সর্বপ্রথমে যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে কোন সুতায় পাইলটি রয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর এবং এ নাম্বার যে সুতাটি রয়েছে সেখানে যে ক্রস পয়েন্টটি দেখা যাচ্ছে, অর্থাৎ সেন্টার পয়েন্টটি যেখানে এসে দুটি সুতো মিলিত হয়েছে, তো সেই সুতা থেকে কিন্তু আমাদের সেই মাপটি নিতে হবে। তো আমরা দেখে নিচ্ছি সেই মাপটি কত রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এ সুতা থেকে কিন্তু 2 ফিট 1.5 ইঞ্চিতে আমাদের পাইলের সেন্টার রয়েছে এবং বাম দিকে 2 ফিট 4.5 ইঞ্চি পাইলের সেন্টার রয়েছে। তো আমরা এভাবে কিন্তু মাপটা নিতে পারি ড্রয়িং দেখে। ভিউয়ার্স, এখন আমরা দেখব যে প্র্যাকটিক্যালি কিভাবে সুতা টানিয়ে লেআউটটা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সুতা টানিয়ে কিন্তু রেডি করা হয়েছে লেআউট দেওয়ার জন্য। এই যে সুতাটি দেখতে পাচ্ছেন এটা একদিকে সুতা এবং অপর দিকে সুতাও টানিয়ে নেওয়া হয়েছে। এই যে সুতাটি রয়েছে এটা হচ্ছে এ থেকে এ ডিরেকশনের সুতা এবং অপর যে সাইডের সুতাটি রয়েছে এটি হচ্ছে অন থেকে অন ডিরেকশনের সুতা। তো আমরা দুদিকে সুতাই টানিয়ে নিয়েছি। তো সুতা টানার পরে আরেকটি জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। আপনার এই স্ট্রাকচারের মূল যে সুতাগুলো থাকবে, অর্থাৎ কলাম যে সুতাগুলো থাকবে, সেখান থেকে আপনি অবশ্যই 90 ডিগ্রি চেক করে নেবেন যে আপনার দুদিকের মাপ সঠিক রয়েছে কি না। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদি এটি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার মূল স্ট্রাকচার ঠিক থাকবে না। তো অবশ্যই এটি চেক করে নেবেন। তো এখন আমরা দেখব যে কিভাবে মাপ দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন একদিকে আমরা মেপে নিচ্ছি। তো আপনাদেরকে পূর্বেই দেখিয়েছিলাম আমার একদিকে মাপ রয়েছে 2 ফিট 1.5 ইঞ্চি এবং অন্যদিকে রয়েছে 2 ফিট 4.5। তো আমরা একদিক থেকে মাপটা শুরু করব। তো এখানে এই যে মিডল পয়েন্টটি রয়েছে, ক্রস যে পয়েন্ট, সেন্টার পয়েন্টটি, এখান থেকে আমরা মেপে সুন্দর করে কলাম দিয়ে একটা মার্কিং করে রাখব, যাতে করে পরবর্তীতে আমরা সলভ করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন কলম দিয়ে মার্কিং করা হচ্ছে। তো এই মার্কিংটা করার পরে আপনারা পাইল থেকে পাইলের সেন্টারটা একটু মেপে নেবেন শিওর হওয়ার জন্য, যাতে কোনো ভুলভ্রান্তি না ঘটে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সল করে সুন্দর করে রড গেঁথে দেওয়া হচ্ছে। এরপরেই কিন্তু এই রডের যে নিচু অংশটা থাকবে সেখানে কিন্তু 6 ইঞ্চি পরিমাণ খুঁড়ে তারপর ঢালাই করে দিতে হবে, তা না হলে কিন্তু এই রডটি পরবর্তীতে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে সুন্দর করে এভাবে সল করে আবার চেক করে নেবেন যাতে কোনো ভুল ত্রুটি না হয়। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যখন 3টি পাইল করবেন তখন আসলে মাপগুলো কীরকম হয়ে থাকে। তো এটি ড্রয়িংয়ে উল্লেখ করা থাকবে 3 দিকের মাপ।
যে আপনি কোন দিকে কত নেবেন সেই মাপগুলো দেখে সুন্দর করে যেভাবে 2 পাইলের বেলায় আমরা করেছিলাম সেভাবে আসলে 3 পাইলের বেলায় একই মাপ হবে, কিন্তু একটু ভিন্ন রূপ রয়েছে, অর্থাৎ আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে। তো সেক্ষেত্রে 3 দিকের সুতোর মাপ নিয়েই কিন্তু 3 পাইলের সেন্টারটা করা হয়। এবং আমরা যে এই রডগুলি ইউজ করে থাকি সেটা সাধারণত 1.5 থেকে 2 ফিটের রড 10 মিলি ইউজ করতে হবে, এবং এটি টুকরো টুকরো করে কিন্তু ইউজ করতে হবে। পরবর্তীতে আমরা দেখে নিচ্ছি 3 পাইলের সেন্টার কিভাবে চেক করে নিতে হবে। অর্থাৎ আপনি যখন 3টা পাইলের সেন্টার নির্ণয় করবেন তখন এভাবে করে 3টা পাইলের সঠিক মাপ দেখে নেবেন, যাতে করে ভুল ত্রুটির সম্ভাবনা না ঘটে। তো এখানে দেখতে পাচ্ছেন পাইল টু পাইল দূরত্ব মেপে নেওয়া হচ্ছে, যাতে করে কোনো ভুল না ঘটে। ভিউয়ার্স, এভাবেই কিন্তু আমরা লেআউটের কাজটি সম্পন্ন করতে পারি, এবং লেআউটের কাজ হয়ে গেলে পরে এগুলো কাস্টিং করে আমরা পরবর্তীতে পাইলের কাজটি শুরু করতে পারি। তো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।